So, dear learners, how are you, everybody? I hope all are well by the grace of Almighty, and I'm also well. So, we are discussing topic, tech questions for class 9 and class 10. So, today I'm discussing my machine board 2024. এখানে আমরা যদি প্রশ্নে দেখি এই নম্বর বলা হয়েছে প্যাট্রিজম ইজ নোবেল ভার্সি। তো আমাদের ট্যাগ কোশ্চেন করার নিয়মটা ছিল কি, প্রথমে হচ্ছে এভি অর্থাৎ অক্সিলারি হেল্পিং ভার্ব আমাদের খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অবশ্যই আছে, ইজ। সেই ইজটা আমরা এখানে বসিয়ে দেবো। দেন আমাদের দেখতে হবে এটা পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে এই বাক্যটা অবশ্যই পজিটিভ, তাহলে সেজন্য ইজের সাথে নট যুক্ত করতে হবে, করতে হবে বাক্যটি। সাবজেক্ট এর প্রনাউন বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো প্যাট্রিজম অর্থাৎ সাউথ স্পেন। তাহলে এটা সাবজেক্ট হচ্ছে আমাদের জন্য, প্রনাউন হচ্ছে ই। যেহেতু এটা কখনো দেখাও যায় না, আর এটা ছোঁয়াও যায় না, আর এটা গণনা করা যায় না। তাহলে এই ছিল আমাদের 4 নম্বর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক আমরা দিয়ে দিয়েছি। 3 নম্বর আমরা যদি খেয়াল করি, বলা হয়েছে ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি। তাহলে আমাদের প্রথম কাজ কি, এভি ভার্ব খুঁজে বের করা। এখানে এভি ভার্ব আছে কিনা দেখতে হবে। এখানে এই সেন্টেন্সে কোনো এভি ভার্ব নেই। সো আমাদের এভি ভার্ব না থাকলে প্রেজেন্ট ফর্ম হলে টু, টাস্ক পাস্ট ফর্ম হলে ডিড ব্যবহার করতে হবে। এখানে verb হলো, এটা হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে আমরা টু ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে, যেহেতু এখানে কোনো এস বা ইয়েস নেই শেষে। এন্ড সেন্টেন্সটি পজিটিভ নাকি নেগেটিভ দেখতে হবে। যদি অবভিয়াসলি পজিটিভ, সেজন্য আমাদের এটাকে নেগেটিভ করতে হবে এবং দিতে হবে। এন্ড দেন আমাদের 3 নম্বর কাজ হলো সাবজেক্ট। সাবজেক্টের প্রনাউন ব্যবহার করতে হবে। সাবজেক্টের প্রনাউন যদি আমরা খেয়াল করি, এখানে সাবজেক্ট হলো ওয়াইজ পিপল। এইখানে আমরা যদি খেয়াল করি, এর জন্য সাবজেক্ট প্রনাউন হিসেবে আমরা নেব, যেহেতু এটা প্লুরাল, সেজন্য আমরা এটার জন্য আমরা দেই ব্যবহার করব। 100% প্লুরাল হিসাবে দেই ব্যবহার করব। দেন নাম্বার 4 হচ্ছে কোয়েশ্চেন মার্ক দেওয়া। তাহলে এখানে আমরা কোয়েশ্চেন মার্ক অলরেডি আগে থেকেই দিয়ে দিয়েছি, সেটি দিতে হবে আমাদের। সি নাম্বার থেকে আমরা খেয়াল করি, উই থট রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং। তাহলে এখানে বলা হয়েছে, এখানে দুইটি সেন্টেন্স বা দুটি ক্লজ রয়েছে। উই শুড রিমেম্বার দ্যাট, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং, মাতৃভূমি হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে, এখানে সেটি বলা হয়েছে। তাহলে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমাদের কোন বাক্যটি প্রাধান্য পাচ্ছে সেটি আমাদের খেয়াল রাখতে হবে। এখানে প্রাধান্য পাচ্ছে হলো, আমরা ব্যবহার করতে পারি শুড। আমাদের এটাই মনে রাখতে হবে বা আমাদের মনে রাখা উচিত। তাহলে শুড ব্যবহার, এখানে আমরা অক্সিলারি ভার্ব শুডকে নিই, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব রয়েছে। দেন আমাদের পজিটিভ থেকে নেগেটিভ দেখতে হবে। এই বাক্যটি অবশ্যই পজিটিভ, এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, সেই জন্য আমরা এখানে নট। দেন আমাদের সাবজেক্ট হচ্ছে উই, এটি প্রনাউন হিসেবে রয়েছে, সেই জন্য আমরা এখানে শেষে আমরা প্রথম যে তিনটা। দ্যাটস ইট, 4 নম্বর কাজ কোশ্চেন হিসেবে নেব। এন্ড নাম্বার ডি থেকে আমরা খেয়াল করি, বলা হয়েছে সাম পিপল ফরগেট ইট। এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা খেয়াল করতে হবে আমাদের। অক্সিলারি ভার্ব এবারে নেই, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেজন্য আমাদের মূল ভার্ব দেখতে হবে। মূল ভার্ব হলো ফরগেট, ভুলে যাওয়া। তাহলে এই ফরগেট, এটা প্রেজেন্ট ফর্ম রয়েছে V1, সেজন্য আমরা ডু অথবা ডাজ ব্যবহার করতে পারি। তাহলে যেহেতু এস নাই, এই জন্য আমরা এখানে ডু ব্যবহার করবো, ডু। দেন পজিটিভ থেকে নেগেটিভ দেখতে হবে বাক্যটি 2 নম্বর কাজ। তাহলে এই বাক্যটি অবশ্যই পজিটিভ, দেন এখানে আমাদের করতে হবে নট, কি দিতে হবে আমাদের। এরপর আমাদের কাজ হলো 3 নম্বরে দেখা সাবজেক্ট প্রনাউন করতে হবে। এখানে সাবজেক্টে আমরা যদি খেয়াল করি, সেটি হচ্ছে সাম পিপল। সাম পিপল কিছু লোককে বোঝাচ্ছে। পিপল অবশ্যই এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট এবং 3rd পারসন কিছু লোককে বোঝাচ্ছে, সেজন্য আমরা অবশ্যই প্লুরালের জন্য দে ব্যবহার করব। দে, THEY, দে, এটি ব্যবহার করব। দেন আমরা শেষে প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দেবো নাম্বার 4 এর কাজ। এন্ড এই নাম্বারটা যদি আমরা খেয়াল করি, এখন we hope that everybody will his motherland. We hope that, এখানে আমরা যদি খেয়াল করি দুটি ক্লজ রয়েছে।
এই যে উই হোপ একটি everybody will love his motherland এটি। তাহলে আমরা এখান থেকে খেয়াল করবো এখানে কোন বাক্যটি বেশি প্রাধান্য পাচ্ছে। উই হোপ আমরা আশা করি, তাহলে এটি বেশি প্রাধান্য পাচ্ছে শুরুতে, যেহেতু আমরা এখানে অক্সিলারি ভার্ব পাচ্ছি না। অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা এখানে অক্সিলারি পাচ্ছি কি, মূল ভার্ব পাচ্ছি হোপ, হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেই জন্য আমরা এখানে ডু ব্যবহার করব। আমরা এখানে দিলাম ডু, দেন নেগেটিভ নাকি পজিটিভ দেখতে হবে। তাহলে এই বাক্যটা অবভিয়াসলি পজিটিভ, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে এখানে নেগেটিভ শব্দটা ইয়েট করতে হবে, তাহলে ডোন্ট হয়ে যাবে, ডুটা হয়ে যাবে ডোন্ট। দেন আমরা সাবজেক্ট হিসেবে 3 নম্বরে যেটা রয়েছে সাবজেক্ট প্রনাউন হিসেবে ব্যবহার করব। এখানে সাবজেক্ট হচ্ছে উই, এর প্রনাউন হচ্ছে উই নিজেই, তাহলে যেহেতু উই সাবজেক্ট এবং প্রনাউন রয়েছে সেই হিসাবে আমরা উইটা এখানে করতে পারি। দেন আমাদের 4 নম্বর কাজটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক বসানো। কোয়েশ্চেন মার্কটা আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাবো, সেখান থেকে আমরা এখানে বসিয়ে দেবো। এই 4টি নিয়মকে ফলো করে আমরা এই ট্যাগ কোয়েশ্চেনটা সমাধান করব। দ্যাটস ইট।